আসসালামু আলাইকুম। এই যে আমরা কাজ এখন বর্তমানে কমপ্লিট করছি, কিন্তু রঙের কাজটা কমপ্লিট হয় নাই। হ্যাঁ, তে যাই হোক, গ্লাসও আমরা লাগাইনি। এই যে আমরা এই আলমারির রং আমরা ফাইনাল করছি। এখানে কাগজ মাগজ উঠাই নেই। হ্যাঁ, এই যে দেখেন এত সুন্দর একটা ফিনিশিং আছে। কি সুন্দর একটা ফিনিশিং, মনে হয় যে আমরা এটা হাতে রং করছি এটা, কিন্তু ডোকু ফেল আছে মাসালা দিলে, মনে হয় যে ডোকু দিয়া করা হয়েছে। হ্যাঁ, মেশিনে। তা যাই হোক, আমরা মেশিনে করি নেই। তো মোবাইল চ্যানেল আমরা দিয়ে দিছি, উপরে এসপিএল, ভেতরে হলো গর্জনের বোর্ড দিয়ে দিছি, আর হলো গিয়ে আপনার এনামেল পেন করে দিছি। হ্যাঁ, তো মাসালা দিলে খারাপ হয়নি, মোটামুটি সুন্দরই হয়েছে। এখানে আবার এই যে কোট ঝুলানোর জন্য হ্যাঙ্গার দিয়ে দিছি। এখানে দুইটা সেফটি ডয়ার দিয়ে দিছি আমরা। হ্যাঁ, থ্রি পার্টের চ্যালেঞ্জ দিয়ে দিছি, একদম পুরো ইজি। হ্যাঁ, এই যে একদম পুরো ইজি দেখেন। গেল। আবার এই পাশে দুইটা পাল্লা দিয়ে দিছি যে আমরা এটার মধ্যে কাপড় চোপড় ভাঁজ করে রাখার জন্য। দেখেন হাইড্রোনিকের সেই দামি কবজাই ব্যবহার করানো হয়েছে। এখানে আবার দুইটা ডয়ার দিছি কাপড় চোপড় রাখানোর জন্য। এই যে দেখেন একদম পুরো ইজি, দেখছেন একদম পুরো ইজি। হ্যাঁ, আবার এই পাশে দুইটা পাল্লা আছে, এই দেখেন কাপড় চোপড় ভাঁজ করে রাখার জন্য। দেখেন উপরে ক্যাবিনেট রাখছে, খেতা বালিশ কম্বল যা আছে সব ওটার ভিতরে রাখতে পারে, ভিতরে উপরে বিশাল জায়গা। আমরা ওই স্পটলাইটও এখনো লাগাই দেয়নি, দেবো। ঠিক আছে, এখানে আবার দেখেন আরো দুইটা সেফটি ডয়ার আমরা দিয়ে দিছি, দেখেন। হ্যাঁ, তার সাথে ডুবো হ্যান্ডেল দিয়ে দিছি, এই দেখেন, দেখছেন এই যে একদম পুরো ইজি, দেখছেন এই যে, দেখছেন। যাই হোক, আবার এখানে আমরা একটা ডয়ার দিয়ে দিছি, এই যে কর্নারে এখানে একটা পাল্লা দিয়ে দিছি। হ্যাঁ, যাতে প্রয়োজনীয় কোনো জিনিস এখানে রাখতে পারে। হ্যাঁ, এখানে আমরা দুইটা কর্নার সেলফ দিয়ে দিছি। ঠিক আছে, আবার এখানে আমরা একটা খাট বানাইছি। খাটের রং এখনো পুরা ফিনিশিং দেওয়া হয় নাই। ফিনিশিং দিলে এটা এই যে নকশার মধ্যে এগুলোতে অন্য রং হবে, অন্য রং হলে এই খাটটা আরো সুন্দর ফুটবে। এই গ্রুপগুলো তো অন্য রং দেবো আমরা একটা। হ্যাঁ, আবার এই যে মেলমেট গুলারে আমরা গ্রুপ দিয়ে দিছি। গ্রুপগুলোর মধ্যে এই সাদা রঙের পরে আবার গ্রুপগুলোতে অন্য একটা রং দেবো, তাহলে সারের পছন্দ মতো দিলে জিনিসগুলো ফুটবে ভালো। আর এখানে আমরা যে ড্রেসিং টেবিলটা যে করছি, এখানে ড্রেসিং টেবিলের মধ্যে আপনার গ্লাসের সেলফ আছে, এখানে একটা স্পট লাইট দেওয়া আছে, এখানে পুশ পাল্লা দেওয়া আছে গ্লাসের, আর এখানে একটা পাল্লা দেওয়া আছে লুকিং গ্লাসের জন্য। হ্যাঁ, ভেতরে প্রয়োজনীয় জিনিস রাখার জন্য বা রাইখা তালা দেওয়ার জন্য। এই যে তালা সিস্টেম করে দেওয়া আছে নিচে। এখানে আবার আমরা আর একটা কাজ করছি, এখানে একটা পাল্লা দিয়ে দিছি, জায়গাটা আমরা নষ্ট করে নেই। বুঝছেন? তারপরে এখানে আমরা ছোট একটা টিভির জন্য টিভির ক্যাবিনেট করে দিছি। উপরে আমরা বিট সেগুন কাঠের বিট আমরা মলিম করে দিয়ে দিছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনার এই টিভির ক্যাবিনেটের যে আমরা গ্রুপগুলা, এটা তো সাদা এনামেল পেন্ট করা হয়েছে। এটা এখন মনে করেন আপনাদের এখানে অন্য রং দেবো, দিলে এই জিনিসটা একটা সেই সুন্দর একটা ফুটবে, কিন্তু এখনো ফিনিশিংটা ওইটা দেওয়া হয় নাই। শুধু ওই রংটা দিলেই কাজ ক্লিয়ার, গ্লাস লাগাই নেই। হ্যাঁ, এখানে আবার তিনটা ডয়ার দেওয়া আছে, এই দেখেন, বুঝছেন সুন্দর তিনটা ডয়ার দেওয়া আছে। ঠিক আছে গাইস, এই যে এইদিকে আবার দেখেন ডিনার সুকেস আছে। এই যে এখানে ডিনার সুকেস। হ্যাঁ, রঙের ফিনিশিং হয়েছে। এখন আমরা এই যে গ্লাসগুলো লাগাই দেবো, গ্লাস লাগাই নেই। দেখেন এই যে ডিনার সুকেস, দেখছেন এত সুন্দর, মানে রঙের যে ফিনিশিংটা আছে, রঙের ফিনিশিংও সুন্দর আছে। ও আবার আরেকটা মজার কথা, এখানে আছে কিন্তু আবার রুইটন মেরুন গ্লাস। ঠিক আছে, সেই সুন্দর লাগবে। এটা হলো আপনার রঙের ফিনিশিং এর পরে লাগানো হবে, তো এই জন্য এটা আমরা আগে লাগাই নেই। ঠিক আছে, উপরে ওই যে আমাদের পাল্লা দেওয়া আছে ওটা ক্যাবিনেট, যদি প্রয়োজনীয় হয় যে এখানে দেখা গেছে আপনার ডিনার বক্সে ডিনার যে আপনার সুকেসটা আছে, ডিনার বক্স মক্স খালি
আপনি রাখবে, কোথায় রাখবে, কই ফালাই দিবে, বা ওটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকতে, এই জন্য ওই চিন্তা ভাবনা করে আমরা আবার উপরে বক্স দিয়ে দিচ্ছি, যাতে খালি কার্টুনগুলো উপরে রাখতে পারে। হ্যাঁ, চাইলে ভারী মালামালও রাখতে পারবে, এত কোনো সমস্যা নাই। এইদিকেও জায়গা দেওয়া আছে, এই যে পাল্লা দেওয়া আছে, দেখেন, দেখছেন, এই দেখেন, দেখছেন, এখানে 3টা পাল্লা দেওয়া আছে, দেখেন গাইস কত সুন্দর, দেখছেন, এই যে একদম পুরো এটি ফ্রি জায়গা। এখানে চাইলে ভারী বোতলের জিনিস, এই যে আবার এখানে আমরা মালামাল রাখার জন্য জায়গা দিয়ে দিছি, নিচে বক্স। হ্যাঁ, এই যে এদিকেও আছে, দেখেন, এখানে আবার মাঝখানে আমরা একটা সেলফ দিয়ে দিছি, বুঝছেন। ওই সিস্টেম একই, ভেতরে আমরা গর্জনের বোর্ড দিছি, মুখে আমরা এই যে পাল্লাগুলা এসপিএল বোর্ড দিয়ে দিছি। তারপরে এইদিকে দেখেন, এই যে হেলমেটগুলো লাগানো হয়েছে, দেখেন কত সুন্দর, পর্দার জন্য। হ্যাঁ, উপরে আপনার স্পটলাইট আছে। তারপরে আপনার এখানে যে সিলিং করছি, এই সিলিং এর যে বর্ডারগুলো আছে, বর্ডারগুলোতে আবার অন্য রং হবে, সুন্দর দেখা যাবে। হ্যাঁ, তারপরে আমরা এখন এই যে যাই পাকঘরে, পাকঘরের দিকে আমরা যাই, গেলে আমরা পাকঘরটা দেখাই। এই যে এখানে দুইটা আমরা পাল্লা দিয়ে দিছি, দুইটা পাল্লা দিয়ে দিছি। এখানে আমরা পিপিসি বোর্ড ব্যবহার করছি, পিপিসি বোর্ড এটা, আর মুখে আমরা প্রোফাইল চ্যালেঞ্জ দিয়ে দিছি। আবার এখানে জালিও দিয়ে দিছি আমরা, দেখেন এই যে, যাতে ভেতরে কোনো ধরনের গ্যাস না ফর্ম না করতে পারে, এই জন্য আমরা এখানে জালিগুলো দিয়ে দিছি, যাতে ভেতরের কোনো গ্যাস ওই ফাঁকা দিয়ে বের হয়ে আসে। এখানে মাঝখানেও আমরা একটা সেলফ দিয়ে দিছি, যাতে প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলি রাখতে পারে। হ্যাঁ, এখানে আমরা উপরে একটা ডয়ার দিয়ে দিছি চামচ চুমিচ রাখার জন্য। হ্যাঁ, গেল। এখানে একটা দিয়ে দিছি, যাতে মনে করেন আলু মরিচ টরিচ যাতে পিএস টিএস রাখবে, এটার জন্য দিয়ে দিছি। আর একটা ডয়ার এখানে দিয়ে দিছি, বড় প্লেট মেলে যা আছে সব এখানে ধুয়া খাড়া করে থুয়া দিবে, এই জন্য এই ডয়ারটা দিয়ে দিছি। দেখেন এখানে আবার দুটা পাল্লা আছে, একেবারে বড় চাইলের ড্রাম ডোম যা আছে সব এখানে ভেতরে ঢুকা রাখতে পারবে, এই জন্য আমরা এই জায়গাগুলো বন্ধ করে নেই। দেখেন, দেখছেন। আবার এখানে বেসিনের নিচে এই যে দেখেন আমরা দুটো পাল্লা দিয়ে দিছি, এখানে চাইলে এখানে বসে সুন্দরভাবে এখানে নিচেও কাজ করতে পারবে, খোলামেলা জায়গা। আমরা ওই রকম জায়গা একটা মানে বন্ধ করে নেই, সুন্দরভাবে রাখছি। গেল এটা। আবার এই যে দেখেন কেসি নোট আমরা এত সুন্দরভাবে মিলে করে দিছি, দেখেন এই যে কেসি নোট। আবার এইদিকে দুটা পাল্লা দিয়ে দিছি, এই যে দেখেন কত সুন্দর, ভেতরে গর্জন বোর্ডেই, উপরে স্কেল বোর্ডেই। হ্যাঁ, এনামেল পেন করাই দিছে, উপরে এই যে পাল্লাগুলো রয়েছে। হ্যাঁ, তারপরে এখানে এই যে দেখেন গ্যাস, দেখছেন পাইপটা আমাদের ওদিক দিয়ে উঠে নিয়েছে, এখানে যাতে পাইপটা না দেখা যায় এটার জন্য, বা অনেক সময় দেখা গেছে কোনো কাজ কাম করতে গেলে কোনো ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা উপরে একটা এই ফোল্ডিং একটা পাল্লা দিয়ে দিছি, উপরে পাল্লা দিয়ে দিছি। ওখানে মালামাল হিউজ পরিমাণ রাখতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, আবার এখানে এই জায়গাটার মধ্যে গ্লাস পাল্লা আমরা 3টা দিয়ে দিছি, 1টা 2টা 3টা, এই দেখেন 1টা 2টা 3টা। হ্যাঁ, এখানেও প্রয়োজনীয় যে জিনিসগুলা রাখবে এখানে রাখতে পারবে, কোনো সমস্যা নেই। দেখেন এই যে দেখেন পাল্লা ছেড়ে দিলে একা যাচ্ছে, এত সুন্দর হাইটেনিকের টনসল কবজা, কবজাগুলো সেই সুন্দর কবজা। আবার এখানে একটা মিক্সিট দেওয়া আছে খাবার টাবার রাখার জন্য, এই দেখেন, যাতে খাবারটা কোনো সময় নষ্ট না হয়, এই জন্য হাওয়া বের করার জন্য আমরা এখানে আবার এই যে জালি ব্যবহার করছি। এখানে গ্যাপ হলো আমার 3টা, 2টা পাল্লার মধ্যে 3টা গ্যাপের মধ্যে 6টা আমরা জালি দিয়ে দিছি। দেখেন এই যে কত সুন্দর লেগে গেল, দেখছেন। হ্যাঁ, তারপরে এই যে দেখেন আমরা একটা ফোল্ডিং ডোর করছি, ফোল্ডিং